মত প্রকাশের স্বাধীনতা বনাম তথ্য সন্ত্রাস, বাংলাদেশের সামনে এক নতুন চ্যালেঞ্জ। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানুষ এখন খোলামেলা কথা বলছে, সমালোচনা করছে এবং প্রশ্ন তুলছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক লক্ষণ। তবে একই সঙ্গে ভুয়া খবর, বিকৃত ছবি, এআই জেনারেটেড কন্টেন্ট ও ঘৃণামূলক অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর অনেক নেতাকর্মী এই তথ্য সন্ত্রাসে জড়িত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভুয়া ফটোকার্ড, বিকৃত ছবি ও অপপ্রচার ছড়িয়ে উত্তেজনা তৈরি হচ্ছে, যা ক্যাম্পাসে সংঘর্ষ পর্যন্ত গড়াচ্ছে। একটি বিকৃত ছবি বা ভুয়া স্ক্রিনশট মুহূর্তে সহিংসতায় রূপ নিচ্ছে। এসব ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যে অনলাইনে প্রচার অপপ্রচার এখন আর শুধু ব্যক্তিগত মতামত নয়, বরং অনেক ক্ষেত্রে পরিকল্পিত বট বাহিনী ও সমন্বিত কৌশলের অংশ। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় স্থান ও মুক্তিযুদ্ধের মতো সংবেদনশীল বিষয় নিয়েও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে। ফলে সমাজে ভয়, রাগ ও অবিশ্বাস বাড়ছে, যা বাস্তবে বিভাজন ও সহিংসতা তৈরি করছে। প্রশ্ন উঠছে, এটি কি সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা নাকি তথ্য সন্ত্রাস? আন্তর্জাতিক আইন এখানে স্পষ্ট ব্যাখ্যা দেয়। ইউডিএইচআর এর অনুচ্ছেদ 19 মত প্রকাশের অধিকার স্বীকার করে, কিন্তু আইসিসিপিআর এর 19(3) বলে এই অধিকার অন্যের সুনাম, নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারবে না। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির জেনারেল কমেন্ট 34 জোর দিয়ে বলে, কথার প্রভাব বিবেচনা করতে হবে। ঘৃণা বা উস্কানি মত প্রকাশ হতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি প্রচারণার অভিজ্ঞতা থেকেই এই ভারসাম্যের ধারণা জন্ম নিয়েছে। বিশ্বের আরও কিছু উদাহরণ থেকে আমরা শিক্ষা নিতে পারি। ইউরোপিয়ান কোর্টের ডেলফি মামলায় প্ল্যাটফর্মকে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেনবার্গ মামলা বলে, শুধু আপত্তিকর কথা নয়, সরাসরি সহিংসতা উস্কে দিলেই হস্তক্ষেপ জরুরি। ইয়োর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও জার্মানির নেট জর্জি আইন ভুয়া তথ্য ও ঘৃণা নিয়ন্ত্রণে প্ল্যাটফর্মের দায়িত্ব বাড়িয়েছে। মিয়ানমার, ইন্দোনেশিয়া ও মিশরের অভিজ্ঞতা প্রমাণ করে অনলাইন গুজব কিভাবে বাস্তবে দাঙ্গা ও হত্যায় রূপ নেয়। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিজ্ঞতা মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। গণ অভ্যুত্থানের পর নতুন আইনের খসড়া নিয়ে বিতর্ক চলছে। সমাধান হল ভারসাম্যপূর্ণ পদক্ষেপ, সরকারের সমালোচনা ও ভিন্ন মতকে অপরাধ না বানিয়ে। ইচ্ছাকৃত অপপ্রচার, মানহানি, ঘৃণা উস্কানি ও ছাত্র সংগঠন সংশ্লিষ্ট তথ্য সন্ত্রাসকে আলাদা করা। নতুন আইন তৈরিতে রাজনীতিবিদ, সাংবাদিক, নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সম্পৃক্ত করে স্বচ্ছ প্রক্রিয়া জরুরি। শেষ কথা, আমরা কি এমন সমাজ চাই, এমন বিশ্ববিদ্যালয় চাই যেখানে তথ্যের নামে যা খুশি ছড়ানো যাবে, নাকি দায়িত্বশীল মত প্রকাশের একটা মানদণ্ড থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা যেন অন্যের মর্যাদা ও নিরাপত্তার ব্যাঘাত না ঘটায়? গণতন্ত্র টিকিয়ে রাখতে এই ভারসাম্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।